আমার বাড়ির লোকের থেকে আমাকে বেশি টেক কেয়ার তো তোমরা করো না। আমাকে এসে বলছে তো আপনার বাড়ির লোকেরা আপনাকে অ্যালাউ করছে কিনা, আমি কারোর অ্যালাউ এর ধার ধারি না। ঠিক আছে, আমার কিছুই হয়নি। অন্য বাড়িতে হলে, তোদের মতো বাড়িতে হলে ফেলে রেখে দিত। ঠিক আছে, আমার বাড়ির লোকেরা আমাকে একটু বেশি কনসার্ন করে। ছেলেটা ভয় পেয়ে গেছিলো, আমি একটুখানি কথা কম বলছিলাম, ছেলেটা ভয় পেয়ে গেছে। ওর বাবা ফ্লাইটে বসেছিল, 3 লাখ টাকা খরচা করলো শুধু শুধু আমার পেছনে। আমার কিছুই হয়নি, বুঝতে পারছিস? আর 2 নম্বর কথা হচ্ছে, কে আবার কোন একটা বুড়ি নাকে কান্না কাঁদতে এসছে, তুমিও তো একটা মা, এইভাবে বলছো কেন? আর টিনার মাকে বসে বসে টিনার মায়ের বান্ধব গুনছে, জ্বলনের বাপ মা মিলে, সেটা দেখতে পাচ্ছ না? টিনার মায়ের বান্ধব গুনছে, ওই রীনা দাস অসভ্য কুত্তিটা গিয়ে টিনার মাকে বলছে, এই বেশ্যা, তোকে, তোর বর তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। কারুর বর যদি কাউকে ছেড়ে চলে যায়, সে বেশ্যা হয়? হ্যাঁ, বেশ্যা হয় সে? সে যা টিনার মা বুঝে নেবে, তার কমেন্ট বক্সে সে কমেন্টটা। কিন্তু রীনা দাস যে কত বড় জম্বি এবং নোংরা মেয়ে ছেলে, সেটা বুঝতে পারছো? আর আমাকে একজন এসে একটা বিশাল কমেন্ট লিখেছে, আমি কমেন্টগুলো অ্যাকচুয়ালি হারিয়ে ফেলছি, যার জন্য আমি তো ডিলিট করে শুধু না, আমি হাইড করে দিচ্ছি। কে একটা পেছন পাকা আছে, কে একটা পেছন পাকা অতি ওস্তাদ আছে। আপনি সিটি স্ক্যান করাতেন, ওই করাতেন, আপনি কি ভাবছেন আপনি দুটো মানে এবিসিডি শিখে এসে আমায় জ্ঞান দেবেন? আমি 3 লক্ষ টাকা দিয়ে আমার চিকিৎসা করিয়ে এনেছে। মেডিকেল সায়েন্স যা যা ফিল করেছে আমার সঙ্গে করা উচিত, আমার সঙ্গে সব হয়েছে। চ্যাংড়া মেয়ে ছেলে, ইউজার আইডি ড্যাশ 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 কী কী বেশ একটা লম্বা মতো। টিনাকে নিয়ে নাকি আমার অবসেশন বেশ করেছি। তুই তো কাবিল নোস যে তোকে নিয়ে, তুই সেই যোগ্য নাকি তোকে নিয়ে কেউ অবসেশন করে? ভালো মেয়ে তাই তো অবসেশন করব, ভালো মেয়ে তাই অবসেশন করব। আমি করছি অবসেশন, তোর বাপের কি? তোর বাপের এত ফাটছে কেন? তুই বাপের পেছন সেলাই কর। চরিত্রহীন মেয়ে ছেলেগুলো আমার কমেন্ট বক্সে এলে হাইড তো করছি, কমেন্ট তো ডিলিট করেই দিচ্ছি, হাইড তো করেই দেব। আমার কথা সহ্য করতে পারছিস না? বুড়ো বুড়ি মিলে বসে বসে টিনার মা বাবাকে যাচ্ছে তাই বলে যাবে। হ্যাঁ, আর সেখানে তারা কন্টেন্ট দিয়েছে, তারা স্ক্রিপ্ট মুখস্থ করে ছেলেটাকে এবিসিডি শেখাচ্ছে না, নিজের ছেলেকে 8 থেকে 9 পাস করাতে পারলো না। তারা বসে বসে একটা মেয়ে যে ওদের সাথে নেই, পাঁচে নেই, ওদের করোনার সময় ওই ছোটোলোক বুড়িটার মুখে রক্ত তুলে খেটেছে, সেই মেয়েটার এখনও গোষ্ঠী তুষ্টি করছে। মানে কিরম চরিত্রহীন, মানে কীরকম আশ্চর্য রে বাবা এই ভিউয়ারগুলো। আচ্ছা শোন, কর্মফল যদি অসুস্থতা হতো না, তাহলে প্রথম সন্তান ত্যাগ করেছে যে সৌমালির মা, তার কর্মফল নেই? আর তোরা যে আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করছি, তোদের কমেন্ট বক্সে তোদের কর্মফল নেই? আমার কিছুই হয়নি, শুধু শুধু আমার পেছনে 3-3.5 লক্ষ খরচা করেছে, এটাই আমার কর্মফল। আর তোদের তোদের পেছনটা এরম টিপে ফেলে রেখে দিত, বুঝতে পারতিস? বাড়ির লোকেরা পুঁছেও যেত না, তোদের মুখে থুতু ফেলে দিয়ে চলে যেত। সেরম দেখতে গেলে তো আমার একটু মাথায় হাত বুলিয়ে একটু জ্বরের ওষুধ দিয়ে আমাকে যদি শুইয়ে রেখে দিত, কিছুই হয়নি আমার। শুধু শুধু এত বড় একটা নার্সিংহোমে পার ডে 7,000 করে খরচা করে আমাকে চিকিৎসা করিয়ে এনেছে। আর যারা আদর করে বলছো তাদের মাথা সর মাথায় পড়, কিন্তু যারা জ্ঞান দিতে আসবে না, চড়িয়ে লাল করে দেবো। এই করতে হতো আপনাকে, ওই করতে হতো। ইউজার আইডি কি একটা, ওর নাম প্রজ্ঞা হওয়া উচিত নয়, ওর নাম পেছন পাকা হওয়া উচিত। আপনার এই করানো উচিত ছিল, ওই করানো উচিত ছিল। তো তোর কি মনে হয় রে, তুই মানে তুই 1 পাতা বাংলা ভালো শুদ্ধ বানানে লিখতে পারবি না? মেডিকেল সায়েন্সে যা যা প্রয়োজন ফিল করেছে সব কিছু হয়েছে আমার সঙ্গে, তুই বলার কে রে? আর আমাকে আমার বাড়ির লোক অ্যালাউ করছে কি না করছে, আমার বাড়িতে কেউ বসিং করে না। আই অ্যাম দ্য বস ইয়ার। আমি উঠে এসছি, সারা দিন শুয়ে বসে থাকি, তো এই তো আবার সব গিয়ে, বুঝতে পারছো? এই 5 রকম খাবার খেলাম, ডাব খেলাম, কলা খেলাম, 1000 রকমের সবজি দিয়ে ভেজ ডাল খাওয়ালো, এঁচড়ের ডালনা। প্রত্যেক দিন খাবার নষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অল্প এইটুকু করে খাচ্ছি আর ঘুমোচ্ছি, এছাড়া তো কোনো কাজ নেই। তো কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখে ভাবলাম যে একটু জুতিয়ে দিয়ে আসি, আর শোলাগুলোর গায়ে না একটু স্প্রে করে দিয়ে আসি। মৌহা থ্যাংক ইউ গো,
মৌয়া চৌধুরী, থ্যাংক ইউ গো। কলিগ তো এরকমই হয়, একজন একজনের জন্যে চিন্তা করে, একজন একজনের জন্যে একজন একজনের জন্যে কনসার্ন ফিল করে। ভালো লাগে আমার ওখানে, জানো, আমার যখন আস্তে আস্তে জ্ঞানটা হারাচ্ছে, আমার স্ট্রেচারে শুয়ে গুপ্তির মুখটা খুব মনে পড়ছিল। গুপ্তির মুখ দেখে মনে হয় যেন জল খাওয়া কম হয়। তোমরা যারা গুপ্তির ভিডিও রেগুলার ভিউয়ার, তারা যদি আমার এই শর্টসটা দেখো, ওকে বলো খুব বেশি করে জল খেতে। শুধু বেশি করে জল খেলে অনেক রোগ সরিয়ে দেওয়া যায়, জানো তো, অনেক রোগ সরিয়ে দেওয়া যায়। কর্মফল, ওই যে প্র্যাঙ্ক করেছে না, হাতটা তো ভাঙেনি, এবার সত্যি না হয়। যত সব ফালতুগিরি। আমাকে ফালতু কিছু বলতে এলে আর সেই বেড়াল বুড়িটা আবার এসছে, চরিত্রহীন বেড়াল বুড়ি, ওর দুটো চ্যানেল চলেনি, আবার এসছে আমার পেছন চাটতে। নোংরা মেয়ে ছেলে একটা, অসভ্য, জুতোর ডগায় রাখবো এগুলোকে। যাই হোক, রাখি, রাত দুপুরে বেশি রাগটাগ করবো না, কারণ আমার ভালো বন্ধুরা পাপড়ি ম্যাডাম, রাধিকা, রাজশ্রী, সোনালি, এরা বলছে রাখবে না সৌমিদি। তারপর একজন কি সুন্দর বলে গেল, হাইপার হবে না, একদম শান্ত করে ভিডিও করবে। এইগুলো হচ্ছে কমেন্ট, এইগুলো হচ্ছে কনসার্ন। আর মৌহাকে আবার ধন্যবাদ জানাই, ঠিক আছে। এইগুলো হচ্ছে কনসার্ন। আমাকে বলছে আমার বাড়ির লোকেরা আমাকে বারণ করে না, বারণ করলে আমি শুনি না। হ্যাঁ, তোদের বর যেমন তোদের পেছনে ক্যাঁত ক্যাঁত করে লাথি মারে, আমায় সেরাম করে না। আমি আমার নিজের মর্জির মালিক। আমাকে একটা অনেক টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে, হ্যাঁ, আমি চুপি চুপি উঠে আসি, আমি নিজেই কনসার্ন, কারণ ওরা আমার সেবা করছে সারাদিন ধরে। আমি সারাদিন বোর হয়ে যাই। আর এই এখন কমেন্টগুলো দেখলাম, দেখে দুটো কথা বলতে ইচ্ছে করলো। সারাদিন শুচ্ছি, খাচ্ছি, এত বসে আছি, করবোটা কি? ইউটিউবে থাকলে কি হয় না, হয় জানো তো, একটু কথাবার্তা বললে মনে হয় আমি স্বাভাবিক লাইফে ফিরেছি, আবার আগের মতো স্বাভাবিক লাইফে ফিরেছি। কথা জড়িয়ে যাচ্ছে তো তোর বাপের কি, তোর বাপের জিভটা ছুলকে যায় গিয়ে। কথা মোটেই জড়াচ্ছে না, মোটেই কথা জড়াচ্ছে না। আমাকে যা ঠুসে খাওয়াচ্ছে আর যা মেডিকেশন চলছে না, দুদিনের মধ্যে আমি দৌড়তে শুরু করব। প্রেশারটার জন্যেই বোধহয় মাইগ্রেনের অ্যাটাক হয়েছিল, আমার যেটা মনে হয় মাইগ্রেনের অ্যাটাক হয়েছিল। দুটো মাথার যন্ত্রণার ওষুধ দিয়ে না তো অন্য বাড়িতে ফেলে রাখতো। এই বাচ্চাটা আমার কাছে ছিল তো, এ ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে, ওর বাবা ফ্লাইটে ছিল, ফোন করে দিয়েছে। ওর বাবা এসে আমাকে একটা বড় নার্সিংহোমে ভরে দিয়েছে। আমি বসাই ঘুম থেকে উঠে দেখি আমি কোথায় শুয়ে আছি। আমার কিছুই সেভাবে হয়নি, একটু উইকনেস আছে, আর কিছু নয়। প্রপার মেডিকেশান চলছে। এই তো মানে খালি পেটে, ভরা পেটে দিনের মধ্যে 4টে করে ওষুধ খাওয়াচ্ছে। ডাব খেলাম, কলা খাচ্ছি, দুধ খাচ্ছি, আর ভেজিটেবল তো অবন্তি। খিচুড়ি বলো, ভেজ ডাল বলো, এক্ষুনি এক গাদা খেলাম। এইটুকুই বলার ছিল আমার। অসভ্যতা করতে আসবি কমেন্ট বক্সে না, ঠিক এইভাবে জুতোর বাড়ি দেব।